السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي عليه الصلاة والسلام إن المصلي يناجي ربه. وقال عليه الصلاة والسلام أقرب ما يكون العبد لله وهو ساجد. وفي رواية فكمنون استجاب له فاستهدوا فأكثروا বিভিন্ন বর্ণনা আছে। আজকে আমরা ইনশাআল্লাহ সালাত বুঝে পড়ে করছে আমরা সালাতের ফরজ হওয়ার শর্ত 4টা পড়েছি, 6টা শর্ত সালাত বিশুদ্ধ হওয়ার জন্য, 14টা রোকন যেটা ফরজ বলে আমাদের দেশে, 8টা ওয়াজিব, 55টা কত 72টা সুন্নত, এর মধ্যে 17টা হলো মৌখিক আর 55টা হলো কর্মগত। মোটামুটি স্ট্রাকচারটা আমরা জেনে ফেলছি সালাদটা কী আছে এর ভিতরে। এটাকে আমরা এখন একসাথে করলে একটা বিল্ডিং হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকুন কয়টা? 5টা। শাহাদাতাইন, ইকামুসসালাহ, ইতাউজ যাকাত, সাওম রমাদান, হজ বাইতুল হারাম, মাসআলা সাবিলা। তাহলে দ্বিতীয় রুকুন হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব নিয়ে আমরা প্রথম ক্লাসটা বলেছিলাম, আলোচনা করেছিলাম যে সালাত কী গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা হয়তো নতুন আমাদের গ্রুপে আপনি নাম অ্যাড করে নিয়ে আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন ইনশাআল্লাহ। নামাজের একটা হলো বাহ্যিক দিক, একটা হলো কি আত্মিক দিক। আত্মিকটা হবে আল্লাহর সাথে আর বাহ্যিকটা হবে রাসূলের নিয়মে। হার্ট, এবং আমি বলেছিলাম যে প্রত্যেক মুমিনকে আল্লাহ রাব্বুল একটা করে মোবাইল গিফট করছেন, নেটওয়ার্ক ফ্রি, সিম ফ্রি, রিচার্জও আপনাকে দায়িত্বশীল দেওয়া হয়েছে। তো ইমান এর মোবাইলটা যদি আপনার যত মজবুত হবে ততই আপনি আল্লাহর সাথে আপনার চাওয়া পাওয়া তার সঙ্গে সম্পর্কটা গভীর রাখতে পারবেন। এবং বিশেষ করে সালাত আল্লাহর সাথে 5 ওয়াক্ত নিজের মোনাজাত করার জন্যে, একান্ত নিভৃত সাথে কথা বলার জন্যে, এবং এই আপনার ইমানটাকে রিচার্জ করার জন্যে। রিচার্জ লাগবে তো, রিচার্জ না হয়তো ব্যাটারি মানে রিচার্জ শেষ মানে তো ওটা কাজ করবে না। এই জন্য 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা এই ইমানকে রিচার্জ করি আমরা। এবং আমরা দেখব একেবারে ওযু থেকে শুরু করে পুরো সালাতটাই ইমান রিচার্জ হয় কেমনে, আমরা সেটা সালাত বুঝে পড়লেই বুঝব। তো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে রূহ যেটা সালাতের, আর সেটা হচ্ছে খুশু। আল্লাহ সূরা আল মুমিনুন বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কৃতকার্য হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। হবে না, হয়ে গেছে। আল্লাহ বলছেন হয়ে গেছে, মানে পাস্ট টেন্স দিয়ে বলছেন আফলাহা। কারা? আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশুর সাথে সালাত আদায় করে। খুশু মানে কি? ভয়। খুশু মানে ভয়, ভিতরের ভয়। এর সাথে না, এটা না, এখান থেকে ক্লাস হচ্ছে না এখন, এটা একটু পরে। তো সালাতের যে খুশু মানে ভয়, এই ভয়টা হয় কেমনে, কি দ্বারা হয়, কেমনে হয়? এবং খুশুর সাথে একটা শব্দ হয় কি খুদু। খুদু মানে কি? বিনয়ী হওয়া। তো খুশুটা হলো ভিতরে আর খুদুটা হলো কি বাইরে। এখন যদি ধরি আমরা আপনারা আমাদেরকে দেখেন, ও দেখেন ভয় পাইছে, তো একটা বাঘ যদি হাউ করে, তাহলে ও যখন ভয় পাইছে এখানে, কিন্তু তার শরীরের মধ্যে একটা কি, চোখটা একটু ভয় পাওয়া। তো যখন আপনি ভয় হবে ভিতরে, এখন যদি একটা বাঘ এসে আপনাকে হাউ করে, কি হবে আপনার অবস্থা বলেন তো? ভিতরে ভয় পাবেন আর বাইরে কি হবেন, মানে আপনি নিজে একেবারে চুপসে যাবেন। তো এটাই হলো কথা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়াতেন, তিনি পা ফুলে যেত, ফেটে যেত। এক রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, আলে ইমরান পড়েই যাচ্ছেন। কীভাবে এটা হয়? কীভাবে হয়? আসলে ভালোবাসাটা, তাকে জানাটা। আচ্ছা একটা উদাহরণ দিই, উদাহরণটা ভালো না, এটা ভুলে যান আপনারা। একটা ছেলে মেয়ে ভালোবাসা করে, বলে যে অমুক জায়গাতে তুমি রাত 3টায় আসবা, দেখবেন 2টার সময় চলে গেছে। মশা কামড় দিচ্ছে, খবর নাই, ওখানে ভয় ভীতির খবর নেই, কারণ সে ভালোবাসা একটা টান দিয়েছে। এটা কিন্তু নিয়ম। যখন আপনার সঙ্গে আপনার ভালোবাসা হবে, ভালোবাসা কী দিয়ে হবে?
খালি দাবি করলে হবে না, ভালোবাসা ওইটা আসবে, খুশুটা আসবে কীভাবে? যদি আপনার ভিতরে খুশু কাজ করে, ভয় কাজ করে আল্লাহর, ঠিক আছে, তখনই আপনার সালাতের মধ্যে খুদু আসবে, মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার আসবে, আপনার দাঁড়ানোর মধ্যে, বলার মধ্যে, চাওয়ার মধ্যে, সব কিছুর মধ্যে একটা ভয় কাজ করবে এবং সেখানে ভালোবাসা কাজ করবে। এখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাইজান আসছেন, বসেন। তাই আল্লাহর এই খুশুটা কিভাবে হবে, ভয়টা? সালাত আপনি দাঁড়িয়েছেন, প্রথমত আপনি মনে রাখতে হবে, আপনি তিনটা কথাই যদি বলি, আপনি কে, কার সামনে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন, তিনটা প্রশ্নের উত্তর দেন। আপনি একজন দাস, গোলাম, দাঁড়িয়েছেন মনিবের সামনে, যিনি আপনার জীবনের সব কিছু তার থেকেই আপনি পান, এবং আপনি যে দাঁড়িয়েছেন কী জন্যে? তাকে জয় করার জন্য, পাওয়ার জন্য, সন্তুষ্টি নেওয়ার জন্যে। আমি একটা কাজ করব যাতে উনি খুশি হয়ে যাবেন। তো খুশিটা কখন হবেন? ভয়ভীতির সাথে করে, ভালোবাসার সাথে। এই জন্য এবাদতের রুকুন তিনটা, মনে আছে আপনাদের? এবাদতের রুকুন হলো তিনটা। একটা হলো কি ভালোবাসা, একটা হলো আশা, আরেকটা হলো ভয়। সালাত একটা এবাদত, ভালোবাসা নিয়ে করতে হবে। আপনি খালি মনে করে উঠলেন, বসছেন, ভালোবাসার বিষয়টা ভিন্ন। আপনি শুধু পেট ভরে খাবেন, হোটেলে গিয়ে যখন আপনি খান পেট ভরে খান, কিন্তু এই খাওয়া ভালোবাসা হয় না। শ্বশুরবাড়িতে গিয়ে খুব মজা করে ভালোবাসা নিয়ে খাওয়া হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে, একই খাওয়া জিনিস। তাহলে ভালোবাসা নিয়ে এবাদতটা করতে হবে। ভালোবাসা যখন মানে আপনার আন্তরিকতা হবে, এবং আশা মানে এই এবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি পাবো, দুনিয়ায় সুখী হব, আখিরাতে জান্নাত পাবো। ভয় যদি না হয় তিনি আমাকে শাস্তি দিবেন এবং জান্নাত তো হারাবো, জাহান্নামে কতকাল থাকবো তার ঠিক নাই। এবং সুবহানাল্লাহ, বাঘকে আমরা ভয় করি, ভালোবাসার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভয় করি আবার আশাও করি না। এটা আপনার ভাগ, এটা আপনার ভাগ। তো পিছনে আছে একজন, দেখো, শাবুল ভাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে ভালোবাসা, একদিক কী করি? ভয় করি। তাহলে ভালোবাসা এবং আশা করছি, ভয়, এই তিনটা জিনিস যখন ইবাদতটা হবে, এটা রুকুন, এই তিনটার একটা না হলে ইবাদতটা হবে না। এবং ইবাদত কবুলের শর্ত তিনটা আমরা জানি। তো সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র নবীর তরিকায় আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনটার কম হলে হবে না, বাদ। তো আমার কি ইমান ঠিক আছে? ইমানে গড়বড় আছে। ইমানটা কি আমার ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান? সেই ইমানটা কি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের ইমান? আমাদের আইম্মা ইকরাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমান, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ শাইবানি ইমান, ইমাম সাউরি, ইমাম নাখাইদের ইমাম? ইমানটা কি ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহদের ইমান? ইমানটা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন, তার নাম আমরা জানি না। কেন জানি না তার নাম? আমরা কেন চিনি না তাকে? আমি তো মনে সবচেয়ে বড় শিক্ষক, টিচার উনি দিনের মধ্যে। 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম কে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। বয়সের দিক থেকে, জ্ঞানের দিক থেকে ইমাম আহমদ হাম্বল। তার নামই শুনি না, আমরা জানি না। কেন জানি না? এই টিচারের নামই জানি না। কেন জানি না? একজন টিচারের নাম জানেন, বাকি 3-4 টিচারের নামই জানেন না। আপনি কীভাবে ইসলাম বুঝবেন? আপনি কীভাবে ভালো করে পাস করবেন আপনি পরীক্ষায়? তাহলে এই যে ইমানটা সঠিক হতো। আমার দেশের ইমান দেখা যায় মাতুরিদি ইমান, আশারি মাযহাবের ইমান, মুরজিয়াদের ইমান, শিয়া রাফেজি সুফিদের ইমান। এই সমস্ত ইমান নাই বললে ভুল হবে না। বা থাকলেও ইমানের মধ্যে কুফর, শিরিক, বেদাত মিশ্রিত হয়ে ইমান নষ্ট হয়ে গেছে। যদি 1 মণ দুধে 1 ফোঁটা কি চনায় নষ্ট হয়, তাহলে আপনার ইমান কি লাগে? নষ্ট হতে অনেক বেশি লাগে? কিছু লাগে না। তো যদি ইমানই ঠিক না থাকে তো আপনার খুশু আসবে কোত্থেকে? অসম্ভব। এবং এটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটা আল্লাহর জন্যই তো হতে হবে। এবং তরিকাটা তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। রাসূল কি সালাত পড়েছেন? আপনি কি জিন্দেগি দেখেছেন আপনার সালাত রাসূলের সালাত মিলিয়ে দেখেছেন কোনোদিন? দেখেন না, দেখেন না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন তো, ওনার ইমামের ওনার উস্তাদ ওনাকে শিখেছে। রাসূলকে ওনার হাদিস থেকে মিলিয়ে দেখেছেন কোনোদিন? খুব কম। বেশিরভাগ আপনার হয়তো দেখবেন যে ওই দাদি বাবা দেখা দেখে না শিখেছেন। আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেটা অথেন্টিক,
সেখানে মিলিয়ে কোনোদিন আপনি দেখেছেন রাসূলের সালাতটা কুইক পড়ছি আমি যা করি তা করি, যা মাসলা মাসাইল, আমরা ওই নুরানি নামাজ শিক্ষা, আমরা বেহেশতি জীবন, আমরা মুকসিদুল মুমিনিন, এগুলি কি নামাজ রাসূলের নামাজ শিক্ষা আছে এখানে? তাহলে আপনাকে বুঝতে হবে এই সালাতটা আসলে রাসূলের সালাতটা কোনটা। উনি যে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদা করি হুবহু তুমি ওইভাবে সালাত আদা করবে তোমরা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ নববীতে একজন মানুষ এসে নামাজ পড়লেন। রাসূল নামাজ পড়ে মসজিদ নববীতে বসেছিলেন সাহাবাদেরকে নিয়ে। ফাসাল্লাম আলাইহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সালাম উত্তর দিয়ে বললেন ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তিনটা ওয়ার্ড বললেন, তিনটা সেন্টেন্স বললেন, ফিরে যাও, নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করোই নাই। উনি তো রাসূলের একজন সাহাবী, নামাজ পড়ে বেচারা রাসূলের কি সালাম দিয়েছেন, রাসূল আর হয়তো কিছু বলার ছিল বেচারার, থাকতেই পারে, যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নেই, বাংলা ভাষায় বলে এই যাও নামাজ পড়ো নেই। এই বেচারা তো হতভম্ব, গিয়ে আবার যা পড়ে সুন্দর করে সালাত আদা করছে, সাধ্য পড়তার, আবার গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরা যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো নেই। আরে নামাজ তো পড়লো বেচারা, তৃতীয়বার আবার গিয়ে নামাজ পড়লো, তৃতীয়বার নামাজ পড়ে গিয়ে একই সালাম বলে, যাও নামাজ পড়ো নেই, তোমার নামাজ হয়। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো সালাত করতে পারি না, আল্লিমনি, আমাকে নামাজ সালাত করে দেন। আপনি কোনোদিন দেখেছেন এই সাহাবীর সালাতটা আল্লাহ নবী যে বলেছেন কীভাবে বলেছিলেন, এই হাদিসটা কোনোদিন পড়ে আপনার নামাজের সঙ্গে মিলিয়ে দেখেছেন? ওই সাহাবীর যদি নামাজ প্রশিক্ষণ নিতে হয় রাসূলের কাছে, তা আপনার আমার নিতে হবে না? হবে না। তার যদি সালাত হয় নাই, বলে নাই, পড়োই নাই, কারণ সালাতে একটা রুকুন ছুটে গেলে নামাজ বাতিল। 14টা রুকুন যদি আপনি না জানেন, তো না জানলে কী করবেন? জানলে কি আপনি করতে পারবেন? না জানলে মানে ছুটে গেছে, পারেন না, আপনি দেখে করেন, কোনটা জানেন না, কোনটা ছুটলো আর কোনটা গেল, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, তো কেমনে আপনার নামাজটা হলো, আপনি বুঝলেন কেমনে? এই হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস, সমস্ত হাদিস গ্রন্থে মুসিউস সালাহ বলে, মানে নামাজে ভুলকারী যে নামাজে। তো তার একটা ছিল শুধু সমস্যা, 14টা রুকুনের একটা রুকুন শুধু কী করেছিল, মানে তার ছুটে গেছিলো, সেটা কি ইতমিনান, ধীরস্থিরতা, তাড়াহুড়া করছে, বা ইতিদাল, যেটাকে প্রত্যেকটার পরে যে একটা আস্থা থেকে আরেকটাতে গেলে আবার স্থির হওয়া। আমাদের হানাফি মাযহাবেও কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ বলতে হবে। আপনি রুকুতে গেছেন, এটা একটা রুকুন, ঠিক না? উঠেছেন, একটা রুকুন, ঠিক আছে, আবার কি স্থির হয়ে দাঁড়ানোটা একটা রুকুন, ফরজ। 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সময় যদি না দাঁড়ান, চলে যান, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেল। আপনি এই জিনিসটা মিলান দেখি নামাজিদের ব্যাপারে। মসজিদে গিয়ে ভিডিও করে নিয়ে আসেন, কেউ একদিন ভিডিও করে নিয়ে আসেন, তাহলে এখানে আমরা দেখাতে পারবো, শাহিন আবার দেখে তোমাকে মারবে আবার ধরিও, ওদের দ্বারা করাতে হবে, যাদের মসজিদ, ওদের দ্বারা। 5G ওকে। তাহলে সালাতের যে রুহটা, এখন আসি আমরা ফিরে, সালাতের রুহ যদি না থাকে বডির কোনো মূল্য নেই। সালাতের রুহ মানে কি? খুশু, আর খুশু হলেই হবে খোদু মানে অঙ্গ প্রত্যঙ্গে ভয়টা ফুটে ওঠা। সালাফে সালেহিনরা নামাজে দাঁড়ালে ফ্যাকাশে হয়ে যেত। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ দাঁড়াইলে যখন সেজদায় যেতেন, তো পাখিরা বসে থাকতো, ভাবতো একটা মনে হয় গাছ পড়ে আছে। ওনাকে যখন দিয়ে আপনার কি বলে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে এখন কিভাবে উঠাবে, ধরবে কিভাবে, ওই যখন এর সাথে উনি তো আচ্ছা ওই বিষয়ে থাক। এরকম সালাফদের বহু ঘটনা আছে যে তারা কাঁদতে কাঁদতে ওর জায়নামাজ ভিজে গেছে, তো সকালবেলা যেন বউ জানতে না পারে যে আমার চোখের পানি দিয়ে ভিজেছে, তাই রাত উনি ধুইয়া টুইয়া শুকিয়ে দিয়েছে। কয়েকবার জানি যে আমার ভিজে গেছে, মনে হয় একটু ভিজে দেখছিলাম, বাচ্চারা প্রেশার টেশার করছিল নাকি, ওই জন্য ধুয়ে দিয়েছি। তো প্রতিদিন তোমার এরকম হয়, মানে জানতে দিত না যে আমি কাঁদি। অনেক সালাফদের ঘটনা আছে, তাহাজ্জুদ পড়েছে সারা জিন্দেগি, তার বাড়ি হলেও জানে না যে তাহাজ্জুদ পড়েছে। ওর শেষ হলে বলে তুমি নামাজ পড়ো, মানে এটা কেউ না জানে। নফল সালাত যত গোপন করা যায় ইবাদত তত ভালো, বিশেষ করে রিয়া, মানুষ দেখানো বা মানুষ শোনানোই থাকে। তো রুহ হচ্ছে, আমি এখানে অনেকগুলি পয়েন্ট আছে, কয়েকটা শুধু পয়েন্ট বলবো যে খুশু আনতে হলে
ভয় আনতে হলে প্রথমত তাওহীদ ঠিক হতে হবে। আল্লাহর তাওহীদ যদি ঠিক না থাকে আপনার খুশি হবে না। তাওহীদ মানে কি? আল্লাহকে জানতে হবে, তার রুবুবিয়ত, তার কাজে, আল্লাহর যে সমস্ত কাজগুলি জানতে হবে, আল্লাহ কী কী করেন উনি, ওনার নাম গুণাবলীগুলি জানতে হবে, ওনার কী না কী নাম আছে গুণাবলী। আমরা এমনই নাম জানি যে নাম রাখেন বাচ্চাদের রাব্বি। আল্লাহর গুণ এতই জানি, ওই সিন্নির নাম রাখি তাবারক। তাবারক তো আল্লাহর নাম। তা আল্লাহর নাম আপনার ওয়াইফের নাম যদি একটা কাজের বুয়া আপনার বাড়িতে কাজ করে আর ওর নাম আপনার ওয়াইফের নামের নাম হতেই পারে, তো আপনি নাম চেঞ্জ করে দেন তার। কেউ বুঝিয়ে বলে ভাই তোর নামই চলবে না, তোর নাম এখন ওইটা। ও আপনার ওয়াইফের নাম, তাই আপনার বুয়ার নাম পছন্দ করে না, তো আপনার আল্লাহর নাম আপনার সিন্নির নাম আপনি পছন্দ করেন। হ্যাঁ, আপনাদের হুজুররা বারাকাত দেয়। হ্যাঁ, না বুঝে যে করে, তো আপনি কি না বুঝে কি করবেন? পরীক্ষা হলে গিয়ে না বুঝে লিখে দিলে পাস করে যাবেন? ওইখানে দিবেন না নাম্বার, আল্লাহ পাস করে দেবে আপনাকে। কে বলছে? আপনার তো ফরজ করছে জানা আপনাকে। তাওহীদ জানা ফরজ না? সবচেয়ে বড় ফরজ কি তাওহীদ? সবচেয়ে বড় ফরজ, সর্বক্ষণের ফরজ, 1 সেকেন্ডটা আপনার যে বিয়ে করা যাবে না, সেই ফরজটা আমাদের লিস্টে নাই। আমাদের যে 330টা ফরজ আছে না, 60টা ফরজের একটা লিস্ট আছে না, কোন বইয়ের জন্য মুকসিদুল মুমিনে, তাওহীদ যে ফরজ, ওই ফরজটা ওখানে আছে, লিস্ট নেই। 4 মাযহাব ফরজ আছে ওখানে, তাওহীদ যে ফরজ সেই ফরজটা নাই। না পাবেন না আপনি খোঁজ করে, তাওহীদ থাকলে তো কেমন হবে? তাওহীদ থাকলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো তাওহীদ ছাড়া নামাজ পড়ে কি আপনার নামাজ হবে? হবে না তো। এই জন্য আল্লাহকে যে যত গভীর থেকে জানবে তার তত বেশি খুশু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আ'লামুকুম বিল্লাহ আখশাকুম। হাদিসটা শুনে, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি জানি, ও আখশাকুম, এবং সবচেয়ে বেশি তাকে ভয় করি। আপনি যাকে যত বেশি জানবেন, ভালোবাসার থেকেও ভয় করবেন, একটা ভালোবাসার দিক থেকে, আর একটা কী থাকবে, শ্রদ্ধার দিক থেকে। যেহেতু অনেক বড় উনি, তা আপনি আল্লাহকে জানেনই না। তো আপনি জানেন যে আল্লাহ কলবে কলবে থাকে, যত কল্লা তত আল্লাহ। আমাদের সেরকম আকীদা আছে না, যত কল্লা তত আল্লাহ, কলবুল মুমিন আরশুর রহমান। এই জানা যদি হয় ওয়াল্লাহ সুম্মা ওয়াল্লাহ, আপনার নামাজে খুশু আসবেন। আপনি হয়তো খুব ভং করবেন, কিন্তু আপনার হবে না, কারণ ভিতর আপনার নাই, ফাঁকা। ভিতর ফাঁকা হলে বাইরে কিছু করে কোনো লাভ হবে না। এবার মনে রাখবেন যে যদি আপনার মাথা নড়ে 5 সেন্টি আর হার্ট নড়েছে 4 সেন্টি, তাহলে আপনি মানুষ দেখানো কাজ করছেন। এটা ওর উপরে নির্ভর করবে, খুশুর উপরে বাহ্যিক খুশু নির্ভর করবে। আপনার খুশু নাই, খুশু খুবই করছেন, হবে না তো। চোখ বন্ধ করে নামাজ পড়ছেন, চোখ বন্ধ করে তো এটা শয়তানের কাজ। কে আপনাকে বলছে চোখ বন্ধ করে নামাজ পড়তে? চোখ বন্ধ তো রাসূলের সুন্নাত তো চোখ খুলে, আপনি বন্ধ করছেন কেন? দেখবেন খুব চোখ বন্ধ করে নামাজ পড়ি আমরা। চোখ বন্ধ করে কি খুশু হয়? না, মিথ্যা কথা এটা। জানে না বলি তো, জানলেও উল্টাপাল্টা বলে। তো এই জন্যে খুশুর ব্যাপারটা, রুহুর ব্যাপারটা অত্যন্ত জরুরি। তাহলে 1 নম্বরে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার, আজকে এটা আনার কথা ছিল রে, আচ্ছা আপাতত বন্ধ করো, দেখি একটু পরে নি। আল্লাহ তাআলাকে যে যত বেশি জানবে তার তত খুশি হবে। হাদিসটা আবারও বলছি, ইন্নী আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম, আমি তো ওদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি জানি। কোনো সন্দেহ নেই যে রাসূলের চেয়ে কেউ বেশি জানে নাকি? হ্যাঁ, কেউ তো জানে না। এবং তিনি সবচেয়ে বেশি ভয় করতেন। তাহলে আপনি আল্লাহকে যত বেশি জানবেন তত খুশি আসবে। নাম্বার 2, আপনার এই সালাত দিয়ে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি কি করছেন না করছেন, ওই সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কারেন্ট বন্ধ হয়েছে তাই সিসি ক্যামেরা বন্ধ, ওটা কারেন্ট লাগে না। মনে রাখতে হবে আপনার কিরামান কাতিবিনরা সব দেখতেছে, লিখতেছে। আপনার আব্দুল রাকিব, তোমাকে এখানে বন্দি করে দেওয়া হলো, যা করবা সিসি ক্যামেরা উঠবে, এই কাজগুলি করতে পারবে না, এইগুলি করতে হবে। এখন সার্বিক চেষ্টা করবে কোনোভাবেই যেটা নিষিদ্ধ যেন না আসে, না হলে তো আমাকে বাইরে থেকে দেখতে পাচ্ছে, এর থেকে এই থেকে এই থেকে মনিটর থেকে। তাহলে আপনি যদি মনে করেন যে না, ওইখান থেকে আমার ক্যামেরা লাগানো আছে আর কেরামিন কাতিবিন আবার লিখতেও আছে, তাহলে আপনার মালিক এসে দাঁড়িয়ে আছে, আপনি কাজ করছেন, কেমন কাজ করবেন? ছেলে বলছে, বাবা তোমার ড্রাইভারটা একটুকু ভালো না, কি যে গাড়ি চালাই,
কই কী বলিস, আমাকে প্রতিদিন অফিসে নিয়ে যায়, দিয়ে খুব ভালো চালায়। ছেলে বলে তোমার যখন গাড়ি চালায় না তখন তো তুমি তো বসে থাকো, তাই ভালো চালায়। আমরা যখন থাকি না তখন উল্টাপাল্টা গাড়ি চালায়, খালি ডানে বামে খালি টানে, কী করে না করে। আপনি বুঝলেন, পোলার কাছে গাড়ি এত ভালো চালানো দরকার, চাকরিটা তো এর কাছে না, চাকরি কার কাছে? স্যারের কাছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে যত আপনি এখানে বিষয়টা যেভাবে বলছিলাম যে আপনাকে জানতে এই অবস্থাটা। তারপর আপনি আসেন যে এই সালাদটাকে আপনি যত রাসূলের বিশুদ্ধ তরিকায় আদা করবেন তত খুশি হবে আপনার, যত রাসূলের তরিকা থাকবে। কারণ তার তরিকার মধ্যেই কি এই সালাদটা আল্লাহ নিবে, না হয়তো নিবে না। কারণ রাসূলের তরিকা যদি না হয় তো নিবে না, তো না হলে তো তাহলে কি খুশি কেমনে আসবে? যেটা গ্রহণযোগ্য নেই ওর মধ্যে আপনার খুশি আসবে কি? হার্ট থাকবে কোথায়? ও তো হার্ট মরা। ওকে, এরপরে যেটা হলো যে আপনি মানসিক শারীরিকভাবে ফ্রি যত হবেন, বিভিন্ন টেনশন ম্যানশন নিয়ে একেবারে খালি কোনো মতে না, এটা ফ্রি হন। এই জন্যে ফ্রি হওয়ার জন্যে কমপক্ষে ভালো করে উজু করে কাপড় চোপড় ভালো পরে সুগন্ধি লাগাই আজানটা মসজিদে শুনতে হবে। মসজিদে বসে আছেন, আজান হচ্ছে, আপনি উত্তর দিবেন মুয়াজ্জিনের সাথে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই আজানে যে 6 বার আল্লাহ আকবার আছে, আল্লাহ আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তো মুখ দিয়ে বললেন, কান দিয়ে শুনলেন, মুখ দিয়ে বললেন, কিন্তু হার্ট স্পর্শ করলেন আল্লাহ সবচেয়ে বড়। তো কেমনি আপনার খুশি হবে? যখন এটা আপনার হবে যে আল্লাহ সবচেয়ে বড় এবং তার সামনে দাঁড়িয়েছেন, তখন না খুশিটা হবে। স্কুলের সাধারণ টিচার, এদিকে আই স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? কী জন্য স্যার ডাকছেন? যদি বলে হেড স্যার বলে আই খাপ খাইছে, এখন থেকে দুধ শুরু হয়েছে, যে সামনে কেন? উনি বড়। তাহলে বড় যদি আপনি আল্লাহকে হার্টে নেন তখন খুশি হবে, তাছাড়া হবে না। আমরা দৈনিক আল্লাহ আকবার শব্দটা আজানে তো 6 বার করে, 5 6 কত? একামতে আবার 6 বার, 60 বার। আপনি এক রাকাত নামাজে 5 বার আল্লাহ আকবার বলেন, 17 রাকাতে সুন্নত নফল সব মিলে কতবার আল্লাহ আকবার বলছেন? হ্যাঁ, সব কিছু মিলে আপনি যদি আল্লাহ আকবার বলেন, তারপর আমরা নামাজের পরে আল্লাহ আকবার 33 বার বলি না ওখানে, সব মিলে যদি আপনি ধরেন তো প্রায় 380-র অধিক বার। আমি একটা হিসাব করছিলাম একবার, 380-র উপরে আমরা আল্লাহ আকবার বলি দৈনিক। কিন্তু আল্লাহ আকবার 380 বার বলার পরও কি আমার অন্তরে আল্লাহ সবচেয়ে বড় হয়েছে, নাকি আমার বিবি বাচ্চা, ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদি, গাড়ি বাড়ি? হ্যাঁ, তো যদি আল্লাহ আকবার এটা আপনার অন্তরে না আসে, দাঁড়াবেন তো এইভাবে আপনি খুশি হওয়ার জন্যে। ওই জন্য বলছে আজান, উজুটা সুন্দর করে করেন। এবং উজুতে আমরা আসবো, উজুতে যে ঈমান নবায়ন হয়, শরীরটা বাহ্যিকটা পরিষ্কার হয়, হার্ট পরিষ্কার হয়। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই যে শাহাদাতাইন উজুর পরে, ওটা হলো কি ঈমান নবায়ন করা, পবিত্র করা, পরিষ্কার করা। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, তওবা করে কি ভিতরটা পরিষ্কার, পাপ থেকে পরিষ্কার, পাপের ময়লা থেকে। ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, পবিত্রতা অর্জনকারী। এবং বাহ্যিকটাও তুমি, তাহলে বাহ্যিক আত্মিক পরিষ্কার হয়ে গেল, ঈমানটা নবায়ন হয়ে গেল। এরপরে মসজিদে প্রত্যেকটা পদে পদে মসজিদে যাওয়ার দোয়া আছে। আমরা মসজিদে যাওয়ার দোয়া অনেকেই জানি না, শতকরা 5 জনও জানি না। আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, ফি নূর সামি নূরা, ফি বাসারি নূরা, ফি আইনি নূরা, ফি সামি খালফি আমামি আমান ফাওকি তাহতি ওয়াজআল মিন আমিন ইয়ামানি নূরা, ইয়াসিরুন ফাওকি আমামি নূরা, মিন খালফি নূরা, মিন ফাওকি নূরা, মিন তাহতি নূরা, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহুম্মা আতি নূরা নূরা নূরা। প্রায় 28টা শব্দ আছে এখানে, মানে 28 দিক থেকে নূর চাই। এতগুলা নূর টুর নিয়ে যদি আপনি মসজিদে যান, প্রত্যেকটা এখানে রুজু করছেন তখন পাপগুলা ধুয়ে গেছে, হ্যাঁ, পরিষ্কার মানসিকভাবে শারীরিকভাবে পরিপূর্ণ নিয়ে মসজিদে যাচ্ছেন, পদে পদে পাপ ঝরছে, পদে পদে আপনার মর্যাদা বাড়ছে, নেকি লেখা হচ্ছে। এই যে একটা অনুভূতি নিয়ে, ফিলিংস নিয়ে আপনি মসজিদে দোয়া পড়ে ঢুকবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। মসজিদে ঢোকার এই দোয়াটা আমরা অনেকে জানি না। এরপরে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, লাস্টের চুক জানি আমরা।
এগুলো আমরা আসবে কি দোয়াগুলোর মিনিং শুনলে বুঝবেন যে কত ইম্পর্টেন্ট আমার খুশু আসার জন্য। মসজিদে বসে এবার আজান শোনেন, আপনি মসজিদে গিয়ে আজান শুনে আজানটা বুঝে উত্তর দিয়ে এরপরে আজানের উজু করেছেন, শাহাদাতেন পড়েছেন, 8টা দরজা খুলে দেওয়া হয়েছে জান্নাতের। এটা কি সবার জন্যে? আপনি ভাবছেন এই হাদিসটা সবাই পেয়ে যায়? না, এটা পড়ার মতো যে পড়বে সে বুঝে পড়ে তার জন্যে। পরীক্ষাতে সবাই লেখে, কে ভালো পারে? সবাই তো পরীক্ষা দিলেন, কিন্তু সবাই ফার্স্ট পাবে? তো সবাই পড়লে সবাই ভালো পাবে, এটা এমন কথা না। এখন যেন আপনি মসজিদে করবেন, আজানে উত্তর দিবেন, রাসূলের প্রতি দুরুদ পড়ে আব্বা হাজির দাওয়াতি পড়বেন, দোয়া পড়বেন, এরপরে 2 আজান একামতের মধ্যে দোয়া করে এখন আপনার দোয়াগুলি বলে ফেলেন। প্রথমত বলেন যে আল্লাহ নামাজটা যেন খুশু আসে, খজু হয়, এই দোয়াটা এখানে একটু করে দেন। এরপর আপনি নামাজটা পড়েন। তাহলে বলতে চাচ্ছি যে আপনার শারীরিক, মানসিক, সার্বিক একটা প্রস্তুতি দরকার। এই জন্য আমরা বলছেন পকেটে ভারী কিছু না থাকা, গায়ের গন্ধ না থাকা, জায়গাটা যেখানে নামাজ হয় সেখানে যেন ধূর আওয়াজ টাওয়াজ না হয়, ঠিক আছে? এই জিনিসগুলি মানে একটা পরিবেশটা সুন্দর হয়। সাধারণত মসজিদগুলির পরিবেশ ভালোই থাকে আলহামদুলিল্লাহ। এইভাবে যখন আপনি যাবেন, এরপরে যেটা আসবে যে আপনি সালাত শুরু করলেন, যে কাজগুলি করছেন প্রত্যেকটা অর্থ কী এবং যেগুলি বলছেন তার অর্থ কী, এটা আপনাকে জানতে হবে। যত এটা বিশুদ্ধ করে জানবেন আপনি, ততই আপনার সালাতের মধ্যে খুজু আসবে। এছাড়া আপনি চেষ্টা করবেন প্রথম কাতারে থাকার জন্য, ইমামের পাশে ডানের দিকে থাকার কারণে, কারণ ফেরেশতারা আপনাকে ওইভাবেই করা হবে। এই সবগুলি যদি আপনি খেয়াল করেন, সালাতের খুজুর একটা বই করছিলাম আমরা, যে কি ওইটা আল-আমিন, ওই যে দারুল কারারা ছাপাইছিল, পাইছিলেন না একবার? একটু বই দিয়েছিলাম কি এখানে, সালাতে খুজু বাড়ানোর জন্য প্রায় ওখানে মনে হয় 40টা বা 50টা কারণ আছে, এই কাজগুলি করলে সালাতে খুজু বাড়বে। তুমি আল-আমিনের সাথে কথা বলিও, বইটা ওরা ছাপছে আমি জানি, আমি করে দিয়েছিলাম। এই সম্ভবত মনে হয় দিই নাই, মানে আমি সম্ভবত প্রুফ রেখে দিয়েছিলাম সম্ভবত, মেবি। ওকে, এই বিষয়টা আমি বাড়তে যাচ্ছি না, জাস্ট এটুকু চাচ্ছি যে খুশুটা যে আসবে এবং এর সাথে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে পারি আমরা। আর সর্বোপরি যদি মনে রাখেন যে সালাতই কিন্তু আমার আখিরাতের পাস ফেলের সাবজেক্ট। আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ, ফামান সালাহাত সালাহা সাইরু আমালি, আমান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের সর্বপ্রথম হিসাবে বান্দার সালাতের, সালাত যদি সে পাস করে যায় বাকিগুলি পাস, ফেল করলে সব ফেল। তাহলে সালাতের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম পাওয়া যায় যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়তো যুদ্ধে তীর হয়ে গেছে বা কেটে গেছে, এখন ওটাকে ব্যান্ডেজ করতে হবে বা কাটতে হবে বা একটু, তখন করে পুড়াতে হতো। কেটে গেলে ওটাকে পুড়াই দিয়ে জীবাণুমুক্ত করে, সেফটি মুক্ত, কী বলে ওটাকে, অ্যান্টিসেপ্টিক করে তারপরে হয়তো করতো। তখন কখন এটা খুলবে আর কাটবে? তো বলে যখন নামাজ দাঁড়াবে, তখন নামাজের বাইরে তখন তার ছিল না, ইনথেসিটিয়া না কি বলে, নিস্থিতিয়া, হ্যাঁ নিস্থিসিয়া নাই। তখন কী করবে? তাহলে নামাজ যখন দাঁড়াবে তখন টেনে নেবে, টের পাবে না। আল্লাহু আকবার, কী সালাত ছিল ওদের। আর আমাদের তো একটা মাছি বসলেই তো, একটা মশা কামড় দিলে তো একটু দেরি হতো। সুবহানাল্লাহ। তাহলে আসলে খুশু এবং ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা সালাতের রূহ, হার্ট অফ দ্য সালাত। এই সালাতের রূহ, সালাত মানে ডেড বডি, মানে মরা মানুষ যেমন কোনো মূল্য নেই, এই মরা নামাজের কোনো মূল্য হবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সালাত মানুষকে অশ্লীল নোংরা কাজ থেকে বিরত রাখে। সবচেয়ে বড় নোংরা এবং অশ্লীল কি? শিরিক। নামাজ পড়ে শিরিক করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে গান শুনে, নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে বাজে জিনিস দেখে, গালিগুলাজ করে, নামাজ পড়ে গিয়ে এখানে নামাজ পড়তেছে, মার্কেটে ঢুকে আবার ফের 2 নম্বরই। কীভাবে সম্ভব? একটা নামাজি মিথ্যা বলতে পারে? নামাজি ঘুষ খায়, সুদ খায়, কেমন সম্ভব? তাহলে কি আল্লাহর কালাম মিথ্যা না আমাদের সালাত মিথ্যা?
আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়ই সালাত মানুষকে নোংরা এবং অশ্লীল থেকে বিরত রাখে। তো আপনি সালাতও পড়েন আবার ওইগুলোও করেন, মানে কি সালাত মিথ্যা না নামাজ মিথ্যা? সালাত মিথ্যা না কোরআন মিথ্যা? বিষয়টা অনেকটা মানে আমাদের কাজে আমরা সালাত পড়ি, অনেকেই পড়ি না তো অনেকেই, যারা পড়ি তারা সালাতের যেহেতু খুশুক মানে আত্মা মরা নামাজ কোনো কাজ করে না। একটা মরা মানুষকে যে খায়, একটা মানুষ মরে গেছে, ওই মানুষটাকে কি একজন আমাকে বললো যে ওর ভাই মনে হয় নেশা টেশা কিছু খাইছিল আর কি, একজন বললো আর কি আমাকে। তো কেমনি কেমনি জঙ্গলের মধ্যে চলে গেছে, তো সকালবেলা তাকে পাওয়া গেছে সমস্ত শরীরে যে মশা খাইছে, তার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তো তাকে হসপিটালে রেখে যা হচ্ছে চিকিৎসা। একটা মানুষ মরে গেলে মশা খাবে? মশাও জানি বাটা মরা, এর রক্ত নেই। মশাও জানি এর খাইয়া কোনো কাপ নেই। তা আপনার যে সালাদটা এমনই হয় যে রোহিত আর নেই, মরে গেছে, মারা সালাদ, তাহলে সালাদ কী হবে আপনার? তো এই জন্যে আমার মনে হয় আর কথা না বাড়ে, আপনার শিক্ষিত সমাজ সালাতের রোহ যেটা খুশু, আর এই খুশুটা কোত্থেকে হয় কেমনে হয় বইটা দেখো ইনশাল্লাহ, খুব ছোট বই, মনে হয় বেশি দাম হবে না। না ওনার নাম মনে হয় কিসের জন্য একটা কাজ আলা করলে হাল। তা আশা করব যে আমরা খুশুকে বাড়ানো যে পয়েন্টগুলো আমরা বলেছি কয়েকটা মাত্র, এটাকে আমরা চেষ্টা করব। সবচেয়ে বড় যেটা তাওহীদ এবং সুন্নাহ, এই দুইটা যদি না হয় কোনো কাজ হবে না। এবং ইমান যত মজবুত হবে তত বেশি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমরা এই সালাত বুঝে পড়ি, এই কোর্সটা করি আমরা ইনশাআল্লাহ সালাতের যেন কিছুটা মজা আনন্দ, লাযযাতুল ইবাদা বলে, ইবাদতের যে মজাটা এটা যেন আসে আমাদের মধ্যে, সেটা আমরা দোয়া করি। আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ আমাকে এবং আমার ভাইদেরকে যারা আমাদের সাথে আছেন প্রত্যেকেই সালাত কিন্তু আসলে একটা আল্লাহর সাথে মোনাজাতের, আমরা সবচেয়ে দুঃখজনক যে সালাতটাই হলো মোনাজাত, কিন্তু আমরা সালাতের বাইরে মোনাজাত তালাশ করি। এর চেয়ে আহাম্মক আর কেউ হইতে পারে না। পরীক্ষা হলে পরীক্ষা না দিয়ে বাইরে এসে লিখছে খুব ভালো করে, এর চেয়ে আহাম্মকের কোনো কাজ নেই। পুরো সালাতটাই আল্লাহ ইন্না মুসাল্লিনা লিমা রাব্বি, মুসাল্লি সে আল্লাহর সাথে মোনাজাত করে। এবং আমি বলেছিলাম এর আগে সালাতের মধ্যে বা সর্বশ্রেষ্ঠ মোনাজাত হলো সূরাতুল ফাতিহা। সর্বশ্রেষ্ঠ মোনাজাত কি? কারণ সূরা ফাতিহাতে যা আছে আপনার পুরো 30 পার কোরআনে তা আছে। এবং সবচেয়ে মোনাজাতের উপযুক্ত উত্তম স্থান হলো কি? সেজদা। এবং সর্বশ্রেষ্ঠ সময় হলো শেষ রাত্র, যখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন। প্রতিদিন আল্লাহ রাব্বুল রাতকে 3 ভাগ করেন। আজকে সূর্য ডুবছে কয়টায়? ধরে 40-এ। সূর্য উঠবে কয়টায়? ফজর হবে কয়টায়? ধরেন 45। তা আপনি পুরোটাকে 3 ভাগ করেন, 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়ে শেষের ভাগে ফি সুলুস আখিরিল লাইল আনজাল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। প্রতি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে অবতরণ করেন। আমাদের কিছু ওস্তাদ যে সেই হাদিসটা মানে না, কেমন অবতরণ করে, কি হয় না হয়, মুক্ত মানে না। এই কথা কেমন কথা হয়? রাসূল বলছেন, বুখারী সহিহ হাদিস, আপনি মানেন না? মানে আপনার বিবেক বুঝেন, আপনার হুজুর বুঝেন না, দেখবেন আল্লাহ রাসূল বুঝেন নাই। আল্লাহ নামেন কীভাবে নামেন তার জন্য যেমন পুজো কামাই আলী কবে জালালি হোসানি, এটা আকিদার মাসাল। আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। আল্লাহ সম্পর্কে আপনার কোন ধারণা তৈরি হবে? রাসূল বলছেন, আপনি কে? আপনি ডানে বামে করার কোনো অধিকার নেই আপনার। বলছেন হ্যাঁ আল্লাহ নামে, কেমন নামে কী হবে? আল্লাহর তো আসার দরকার নেই, তো আপনার কী হয়েছে? আল্লাহ তো আসমান থেকে যেমন নিচে আসমানে তেমনই, এটাই বলে। তাই এটা আপনার ভাবার কি দরকার? ভাবার দরকার কি? আপনার সাথে ফোনে কথা বললাম আর মুখোমুখি কথা বললাম, এক নাকি? আমি আল্লাহর সঙ্গে তুলনা করছি না, কিন্তু আল্লাহ তিনি আসেন, বান্দাকে বোঝাতে চায় যে আমি চলে আসছি, তুই চলে আয়। এটাও তো হতে পারে অর্থ, বিভিন্ন অর্থ, কিন্তু আপনি অস্বীকার করবেন, এটা বড় অন্যায়। তাহলে সালাতের খুশু আর খুজুর ব্যাপারটা আমাদের পবিত্রতা, আত্মিক এবং বাহ্যিক এবং ঈমান, আমাদের তাওহীদ, সুন্নাহ, আমাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান, এবং আমি কেন দাঁড়িয়েছি, কি পড়ছি, এই সব কথাগুলি যদি আমাদের হয় তখন সালাতটা অত্যন্ত মজার সালাত হবে। তখন আমরা সালাতটা সুন্দর করে পড়তে পারবো ইনশাআল্লাহ। এই সালাতেই আমাকে কিয়ামতে পাস করাবে। না হলে কিন্তু সালাত পড়ব, বাট সালাত আমাকে হয়তো পাস করাবে না, ফেল করাবে।
পরীক্ষায় লিখেছি বলেই পাস করব না, বরং ভালো লিখলেই আমি ভালো পাস করব, ভালো রেজাল্ট করব, তখনই আমি ভালো জায়গায় যেতে পারবো, ভালো একটা আমার সার্টিফিকেট হবে, চাকরি হবে, বিদেশে দেশে হবে। তো ঠিক আখিরাতের ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে। চলুন আমরা আজকে, আমাদের সময় মনে হয় নাই নাকি শাহিন? আছে? আচ্ছা, আমরা আজকে শুরু করি ওযুর পূর্বের দোয়া। ওযুর পূর্বে কী বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ কী বলতে হবে? বিসমিল্লাহ। যদি কেউ ভুলে যায় সমস্যা নাই, ইচ্ছা করে ছাড়বে না, ইচ্ছা করে ছাড়বে না। বিসমিল্লাহ কেউ কেউ এটাকে শর্ত বলেছেন যে এটা শর্ত। আলা কুল্লি হাল রাসূল বলছেন লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, উযু হবে না যে শুরুতে বিসমিল্লাহ বলবে না। আপনি এখান থেকে শুরু করেন। বিসমিল্লাহ যে বললেন, কেন বললেন? আল্লাহর নামে শুরু করছি উযু, মানে আতাওয়াদ্দু বিসমিল্লাহ, আল্লাহর নামে উযু শুরু করলাম। তো আল্লাহর নামে শুরু করলে বারাকা হবে। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামটা নিচ্ছেন মানে তখন আপনার ভিতরে একটা, আচ্ছা আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি এটা একটু জানি, যেহেতু আল্লাহ শব্দ আসছে এখানে, কার মনে আছে? আল্লাহকে, আল্লাহ শব্দটার অর্থ কি? আমার সঙ্গে বলেন। আল্লাহ ওই মহান সত্তা যাকে পরম ভালোবেসে চরম শ্রদ্ধা ভরে ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি সহকারে যার আনুগত্য করা হয়, ইবাদত করা হয়, দাসত্ব হয়, গোলামি, তিনি আল্লাহ। আল্লাহ শব্দ শুনেন আর বলেন আর দেখেন, সাথে সাথে যেন আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেন, সমস্ত শ্রদ্ধাকে উজাড় করে দেন। তাকে ভয় করেন সবচেয়ে বেশি ভয়, এবং তার কাছে সবচেয়ে বেশি আশা করেন, এবং আপনি তার বান্দা, আর উনি আল্লাহ আপনার মাবুদ। আপনার কাজ ইবাদত করা, উনি মাবুদ একজনই, আমি তারই বান্দা। আমার কাজ কি? তার বন্দেগী করা। তাহলে তিনি মাবুদ, বলেন মাবুদ, ইবাদত, আব্দ, আব্দ বান্দা, দাস। ইবাদত আমার দাসত্ব করা, ইবাদত কি? দাসত্ব করা। মাবুদ যার জন্যই করব। তো যখনই আল্লাহ শব্দ আমি পড়ব বা দেখব বা শুনব, তখন আমার মাঝে কাজ করে আল্লাহ সেই মহান সত্তা। আবার বলেন আল্লাহ সেই মহান সত্তা যাকে চরম ভালোবেসে পরম শ্রদ্ধা ভরে আশা আকাঙ্ক্ষা ভয়ভীতি সহকারে যার ইবাদত করা হয়, তিনি আল্লাহ মহান। আল্লাহ শব্দ শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ ওখানেই বন্ধ। কোরআন উঠিয়েছে, এখানে রেখে দাও, চলো আমরা কাজটা করি, গল্প করছি, চা খাচ্ছি, আচ্ছা একার মধ্যে এই তো একটু সময় আছে মনে হয় না। আল্লাহ শব্দটা আমাদের আশা, মানে কি আমার সব কিছু তার কাছে হয়ে যাওয়া। যখনই বলছি বিসমিল্লাহ, খালি আনুষ্ঠানিকতা বিসমিল্লাহ চরাচিত একটা নিয়ম না, বিসমিল্লাহ তার নামে শুরু করছে, আল্লাহর নামে। আল্লাহ কে? সেই যে কথাটি বললাম, তখনই কিন্তু আপনার ওইখানেই আপনার প্রথমেই উজুর শুরুতেই আপনার হার্টটা কেঁপে উঠবে, আমি কোথায় যাচ্ছি, কার সামনে দাঁড়াচ্ছি। এবার আল্লাহর পরিচয় জেনে আল্লাহ বলা, যেটা বললাম আল্লাহর পরিচয় জানেন না, কেমন হবে তাহলে? তাই উজুর শেষের দোয়া, উজু করছেন, আপনার উজুর যে কাজগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি ধরছেন, সেখানে মনে রাখতে হবে এটা একটা ইবাদত। পাপগুলি ঝরে যাচ্ছে, এবং এই উজুর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করে আল্লাহ মহানের সামনে যাবেন। আমরা কোথাও গেলে তো একটু ভালো শ্যাম্পু টেম্পু লাগাই টাগাই, কী বলেন, হ্যাঁ, কোথাও শ্বশুর বাড়ি বা, তো আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, তাহলে সেখানে অবশ্যই আপনার একটা পরিচ্ছন্ন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রতিটি সালাতের সময় তোমরা সৌন্দর্য গ্রহণ করে মসজিদে যাও। আর এই উজুটা কিন্তু একটা সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় একটা সৌন্দর্য। তাহলে আপনি উজুটাকে কমপ্লিট করেন, এটুকু মনে রাখেন যে আমার পাপগুলি ঝরে যাচ্ছে, এটা একটা ইবাদত, হ্যাঁ, আর এর মাধ্যমে পবিত্র হচ্ছি ইনশাআল্লাহ। এরপর আমরা উজুর পরের যে দোয়াটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ঈমান নবায়ন করা হচ্ছে আপনার। মনে রাখতে হবে এখানে ইবাদতটার জন্য দুইটা জিনিস শর্ত, একটা তাওহীদুল ইবাদা, একটা তাওহীদুর রিসালা। ইবাদতটা
তাওহীদের ইবাদত মানে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হবে। আর তাওহীদুর রিসালাহ মানে রাসূলের রিসালাত, এই ইবাদতটা শুধুমাত্র নবীর তরিকাই হবে। আর এই দুইটাই দ্বারা কি হয়, ঈমান নবায়ন হয়। একজন নন মুসলিম যদি মুসলিম হতে চায় বলতে হয় কি, শাহাদাতেন বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুর রাসূলুল্লাহ। দুই রকমই আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কোন বর্ণনা ওয়াহদাহু লা শারীকা লাহু, এইটুকু আছে। দুই রকম হাদিস আছে। কিন্তু আপনি এই দোয়াটা যখন আপনি পড়ছেন, আশহাদু বলেন, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে লা নেই ইলাহা কোনো মাবুদ, এখানে একটা শব্দ উজ্জ্ব আছে, বেহাক সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি সত্য কোনো ইলা নেই, ইল্লাল্লাহ ব্যতীত আল্লাহ, আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলা নেই। আমাদের দেশে দেখবেন সমস্ত বইপত্রে বেশিরভাগ আলেম ওলামারা অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা রং অর্থ, ভুল। এটা আল্লাহ ছাড়া মাবুদ নেই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ ছাড়া মাবুদ নেই মানে সূর্যের ইবাদত হয়, কত কিছু মাবুদ আছে। আল্লাহ ছাড়া কত কিছু মাবুদ আছে, হিন্দুদের কত দেবতা আছে। হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই সত্য কথাটা এখানে উজ্জ্ব আছে, কারণ লা এটা লাইন অফ জিন্স, আরবি ব্যাকরণে এর দুটো জিনিস লাগে, একটা ইসিম লাগে, খবর আগে। ইসিমটা আছে, খবরটা নাই। আর খবরটা উজ্জ্ব কি হাক শব্দটা। তাহলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য দেওয়া মানে কি জানেন? এখানে একটা আপনাকে ব্যাকরণ বলে রাখি, আশহাদু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি সাক্ষ্য দিচ্ছি। না শাহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে এখানে শাহাদাত দেওয়ার সঙ্গে চারটা জিনিস আপনার প্রতি জরুরি হয়ে যায়। যখনই বলবেন আশহাদু, চারটা জিনিস আপনার প্রতি জরুরি। নাম্বার ওয়ান, এর অর্থ জানা। আপনি যা বলছেন, যে সাক্ষ্যটা দিচ্ছেন, এর অর্থটাকে জানা। কি দিচ্ছেন আপনি? কি সাক্ষ্য দিলেন আপনি? অর্থই জানেন না, কি সাক্ষ্য দিলেন? এক। দুই নম্বরে, আপনি যা সাক্ষ্য দিলেন তা বিশ্বাস করা, বিশ্বাস করা। তিন নম্বরে, সেই সাক্ষ্যের দাবি পূরণ করা। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার বান্দা রসুল, আর আমার কোনো তরিকা নাই। তা আপনি তো বললেন, আপনি অর্থও জানলেন, বিশ্বাসও করলেন, আর ওই অনুযায়ী আপনি এখন কাজ করবেন। চার নম্বর, এই জিনিসটা আরেকজনের কাছে ট্রান্সফার করা, এটা আপনার দায়িত্ব। এবং জানিয়ে দেওয়া, এমনও বলছে ওলামারা যে যদি কেউ লিখতে না পারে, বলতে না পারে বোবা, তো লিখে দিবে, না পারলে ইশারা করে বলবে, বলতে হবে ওকে। তবে একজন লোক মনে করেন মনে এই সবগুলি জানলো, বিশ্বাস করলো, মানলো, কিন্তু প্রকাশ করলো না, আর ওকে কাফের মনে করে একজন, তাহলে কি কেসাস দিতে হবে? না, প্রকাশ করতে হবে। এই জন্য ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে একজন কাফের অনেক ইটি করে মারে টারে শেষ পর্যন্ত বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এখন রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাকে বলছে এই ঘটনা ঘটছে। কয় ওসামা তুমি করছো? বলে হ্যাঁ। কয় রাসূলুল্লাহ তো বাঁচার জন্য করছে। হাল সাকাক্তা কালবা, তুমি কি তার হার্ট ফাইরা দেখছো যে সে বাঁচার জন্য করেছিল, নাকি আল্লাহকে আল্লাহর জন্য ডেকেছে? নাস, মানুষের অন্তর ফাড়ার জন্য আমাদের কোনো নির্দেশ করা হয় নাই। আমরা বাহ্যিকের উপরে কি হুকুম লাগাবো? ভিতরে কোনো আমাদের কোনো অধিকার নেই কার ভিতরে কি আছে। কিয়ামতের দিন তুমি কি করবা? ওসামা লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা বলছেন, সেই দিন আমার মনে হয়েছিল আমি যে এর আগে ইসলাম গ্রহণ না করতাম, আজকে করতাম, তাহলে আগের এই যে হত্যাটা তাহলে মাফ হয়ে যেত। কারণ ইসলাম ইহাদু মা কাবলা, ইসলাম আগের সব কিছু কী করে ডিলিট করে দেয়। তো আজকে তো আমার উপরে থেকে গেল, কি হবে কিয়ামতের দিন? তাহলে বিষয়টা হচ্ছে কি এখানে, যে শাহাদা শব্দটা অত্যন্ত, আর আমি দেখবেন আমাদের দেশের অনেক ওস্তাজিরা না শাহাদু বলে, না শাহাদু খুতবায় বলে, নো, জায়েজ নেই বলা। আপনি অন্যের পক্ষ থেকে সাক্ষী দিতে পারবেন না, আমরা সাক্ষ্য দিচ্ছি বলা যাবে না। আপনারটা আপনি, আমার সবারটা দেওয়ার আপনার অধিকার কে দিয়েছে? আমরা বলি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, না আবুদু আমরা ইবাদত করি, নাস্তাইন আমরা সাহায্য চাই। হ্যাঁ বলতে পারেন আমরা ইবাদত করি, আমরা সাহায্য চাই, বলতে পারেন না সাহায্য আমরা সাক্ষ্য দিই না। দেখবেন না কোনো হাদিসে না সাহায্য নাই। হ্যাঁ, যৌথভাবে যদি সবাই দেয় সেটা আলাদা কথা, কিন্তু সাক্ষ্য একজন একজনেরটাই দেবে, ওখানে প্লুরাল ব্যবহার করার সুযোগ নেই। হ্যাঁ, না পক্ষে কোনো চলবে না। হ্যাঁ পক্ষে, আমাদের বাংলা ভাষার পক্ষে চলবে না। ওকে, আজান হয়ে গেছে না? আমাদের হবে আর আশহাদু, নিচে নামো। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, বলেন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে লা ইলাহা নেই কোনো সত্য মাবুদ
ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়াহদাহু, তিনি একক। এই হুটা হলো তিনি, সে এটা হলো আপনার ওই যে প্রোনাউন আর কি, প্রোনাউনের ব্যবহার। ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা, নেই কোনো শরীক, লাহু, তার জন্য, লা মানে জন্য, হু মানে তার, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, না তার কাজে, না তার নামে গুণে বৈশিষ্ট্যে, আর না তার ইবাদতে। সব কিছু তিনি কি, না তার বিধিবিধানে, না তার কোনো কিছুতে, সব কিছু তিনি একক, কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শরীয়তের বিধিবিধানে উনি শরীক? না, উনি শুধু কি মুখপাত্র, কোনো সুযোগ নেই তার আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওকে, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আপনি তাহলে কি সাক্ষ্যটা দিলেন খেয়াল করছেন? বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর বললেন তার কোনো শরীক নেই। এখন আপনার এই সাক্ষ্যর মাধ্যমে আপনার জীবনে কি দাঁড়াবে বলেন? চলবে কোনো শিরিক করা? আল্লাহ ছাড়া করে ইবাদত করা চলবে? ঘরে একটা, বাইরে একটা, নামাজে মসজিদে একটা, বাজারে গিয়ে আরেকটা, ওখানে আল্লাহ আরেকজন? নো, কোনো সুযোগ নেই। ও আশহাদু, ওয়া এবং, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়, নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল। দেখেন, রাসূল আগে আবদুহু, রাসূলের চাইতে গর্ব বেশি কি তিনি আল্লাহর আব্দ হওয়াটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটা গর্বের ব্যাপার না? এর চেয়ে গর্ব কি তার, তিনি আল্লাহর বান্দা। আমাদের সবচেয়ে বড় গর্ব কি জানেন? আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কর্মচারী। আপনি মনে করেন সচিবালয়ের একজন সচিব, বড় ফারাল ভাই, আপনার বাবা সচিব ছিলেন, কি নাম ছিল? আবু সৌদ আব্দুল নূর, মাশাআল্লাহ, সুন্দর নাম। তো একজন সচিব থাকলে তার গাড়িতে, তার বাড়িতে, তার ইয়েতে, তার কি ভিজিটিং কার্ডে, সব জায়গায় থাকে না গর্ব না একটা? কিন্তু এইগুলি গর্ব আসলেই ওকে দুনিয়ার, বাট আমি সবচেয়ে বড় গর্ব মনে রাখবেন আপনি, যে সবচেয়ে গর্ব আমি আল্লাহর বান্দা। আমি ওই দারুইন ফারুইনের বুঝি না, যে ওই কি বলে বানর টানর থেকে হয়েছি। আল্লাহ তার নিজ হাতে সৃষ্টি করেছেন বাবা আদমকে, মামানা কান্তাস জুদা মা খালাক তুমি, এদেই আমার হাত দিয়ে সৃষ্টি করাকে তুমি কেন অস্বীকার করছো ইবলিস, বলো। তাহলে বাবা আদমকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, রূহ ফুঁকে দিয়েছেন, তার জোড়া দিয়েছেন তিনি, তার থেকে বের করে ওই সব ব্যভিচারিণী টেভিচারির আজ না, পবিত্র পবিত্র নারী দিয়েছে, তাদের দুইজনের মিলনে এই বংশক্রমে আমরা এসেছি। আমরা অনেক পবিত্র, আমাদের মধ্যে কোনো নেই, মানে আমাদের কোনো কলঙ্ক নেই, কিছু নেই। একজন মুমিন অবশ্যই কলঙ্ক মুক্ত, অবশ্যই তার গর্ব। এটা আমাদের আব্দুহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে কোরআনুল কারিমে আল্লাহ তার রাসূলকে বিভিন্ন মর্যাদার জায়গায় আব্দু বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মেরাজের ঘটনায় বলছেন তার বান্দাকে নিয়ে গেছেন। ওলাম্মা কামা আব্দুল্লাহ, যখন তার বান্দা দাঁড়িয়েছেন নামাজের ক্ষেত্রে, তাহলে আব্দু তার এটা, এবং রাসূল আব্দু না হয়তো রাসূল হয়নি, আগে তা বান্দা হয়েছেন। তাহলে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। বান্দা হলে আপনিও বান্দা, আমিও বান্দা, উনিও বান্দা, উনি শ্রেষ্ঠ বান্দা। কিন্তু রেসালাতে হলো কি ওনার পার্থক্যটা? রেসালাতে আর কেউ শরীক নেই, আছে? বন্দিগিতে আমরা সবাই বান্দা, বাট রেসালাতে তিনি একজন। এর মানে আপনি সাক্ষ্য দিলেন যে আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি, আর একমাত্র নবী মুহাম্মদের তরিকায় ইবাদত করি, অন্য কোনো তরিকা করি না। এই দুটো সাক্ষ্য দেওয়ার পরে মসজিদে গিয়ে আপনি কী করছেন? নামাজের মধ্যে ডানে বামে চিন্তা করছেন, আর যার তার তরিকায় নামাজ পড়ছেন, নবীর তরিকা জানেন না, তো হলো নাকি? আপনার এই নামাজটা খুশি হবে? এই নামাজ কবুল হবে? কিয়ামতে পাস করবে? কখনোই পাস করাবে না আপনাকে এই সালাত। নাম্বার দেখবেন সব কাইটা কুইটা। তো আমরা উজুর পরে এই দোয়াটা পড়বো। অনেকে আমাদের দেশে করে কি, শাহাদাত আঙুলি উঁচু করে এই দোয়াটা পড়ে না, এই হাদিস সহিহ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলি উঁচু করে দোয়া করেছেন, হাদিস বিশুদ্ধ না, গ্রহণযোগ্য না। এবং এই দোয়াটা পড়লে কই আরও দোয়া আছে, আর এটি শেষ করে আজকে না, উপরে না, ওই দোয়াটার ফজিলতটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে
যে কেউ পরিপূর্ণরূপে উজু করার পর নিম্নের জিকির পড়ে তার জন্য জান্নাতের 8টি দ্বার উন্মুক্ত করা হয়, যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে, ভিআইপি মেহমান, সব গেট তার খোলা। তো আপনি যে উজুটা করলেন, এই দোয়াটা পড়লেন, আপনার ফ্রেশ হওয়া দরকার। 8টা দরজা দিয়ে আমি যে কোনোটা যেতে পারবো। এখনো সার্চ করেন নাই, উজুতেই আপনার ফজিলত। তো এই জিনিসগুলিকে আমাদের হার্ট ছুঁতে হবে, শুধু মুখে মুখে পড়লেন আর করলেন না। তো আমরা এটুকুই আজকে রাখি, যেহেতু আজান হচ্ছে, আজান উত্তর দিই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সালাত বুঝে পড়ি, কোর্সটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা শেষ করতে পারি, এবং এই সালাত যেন সত্যিই আমাদের জীবনে একটা পরিবর্তন আসে, পরিবর্তন আসে। কারণ সালাত 5 ওয়াক্ত যে পড়ে তার জীবনে যে পরিবর্তন না হয়, ইমানি দিকটা, আত্মিক দিকটা, তার রুহানি দিকটা, শারীরিক দিকটা, এবং তার রিজিকে বারাকা, সালাত রিজিকে বারাকা হবে। সালাত পড়েন আপনি, রিজিকে বারাকা হয় না, কেমন কথা এটা হলো? সালাত টেনশন মুক্ত করার জন্যে, সালাত পড়ে আপনার জীবনে টেনশন, তাহলে কী সালাত পড়েন আপনি? তাহলে কোন সালাত, যে নামাজের মোসাল্লির জীবনে টেনশন থাকবে কেন? হ্যাঁ আসবে ক্ষণিকের, এটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু স্থায়ী কেন টেনশন হবে? এটা হওয়ারই কথা না।